আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে উপস্থিত হয়েছি তোমাদের গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে। তোমাদের বইয়ের পেজ নং 107, অধ্যায় নং 7, গড় অধ্যায়। গড় অধ্যায় শেখার জন্য তোমাদেরকে মাত্র 2টা সূত্র শিখতে হবে। দেখো, আমি বোর্ডের নিচে 2টা সূত্র লিখে রেখেছি। কষ্ট করে 2টা সূত্র ভালোভাবে মুখস্থ করবা। প্রথম হলো গড়ের সূত্র। রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। যতগুলা রাশি দেওয়া থাকবে গড় বের করতে হলে সবগুলো রাশি আগে যোগ করবা, তারপর যে কয়টা রাশি দেওয়া আছে ওই রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে তুমি গড় পাইবা। আবার আরেকটা সূত্র আছে, সেটা হলো সমষ্টি বা মোট। সমষ্টি বা মোটের সূত্র হলো রাশিগুলোর গড় গুণ রাশিগুলোর সংখ্যা। অর্থাৎ এই দুটো সূত্র তোমাদের মনে থাকলেই এই অধ্যায় কোনো সমস্যা হবে না। তো দেখো, আমরা অঙ্কে চলে যাই। পেজ নং 107 থেকে শুরু করতেছি। 107 পেজের অঙ্ক নং 3, একদম উপরে দেখো একটা অঙ্ক আছে ত্রিভুজ দিয়ে। লতিফের বাবা এক সপ্তাহে প্রতিদিন কত মিটার হেঁটেছেন তার একটি তালিকা নিচে দেওয়া হলো। লতিফের বাবা গড়ে প্রতিদিন কত মিটার হেঁটেছেন। তো যদি গড় চায় তাহলে অবশ্যই তোমাদেরকে গড়ের সূত্র লিখতে হবে। গড়ের সূত্র হলো রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। অর্থাৎ গড় চাইলে আগে সম্পদ তোমরা রাশিগুলো যোগ করবাই, তারপর যতগুলো সংখ্যা আছে ওইটা দিয়ে ভাগ করলেই গড় বের হয়ে যাবে। একেবারেই সহজ। আগে রাশিগুলো যোগ করবা, দেখবা লতিফের বাবা মোট হেঁটেছেন, যোগ করতে হবে। গড় চাইলে আগে যোগ করবো, মনে রাখবা গড় চাইলেই যোগ, গড় চাইলেই যোগ। তাহলে প্রথমে লিখবা লতিফের বাবা মোট হেঁটেছেন। এখানে কিন্তু মোট কথাটা নাই, শুধু দেওয়া আছে লতিফের বাবা একদিনে কতটুকু হাঁটছে এটা দেওয়া আছে। আমরা লিখবো লতিফের বাবা মোট হেঁটেছেন। এখানে যেই সংখ্যাগুলো দেওয়া আছে সবগুলো আমরা যোগ করব। যোগ করলে হবে 2275 মিটার। লতিফের বাবা মোট হেঁটেছেন 2275 মিটার। এবার আমাকে বলছে গড় প্রতিদিন। দেখো প্রশ্ন কি বলছে, লতিফের বাবা গড়ে প্রতিদিন কত মিটার হেঁটেছেন। দেখে লিখবো লতিফের বাবা গড়ে প্রতিদিন হাঁটে। এবার যেহেতু গড় লিখবো, আমরা গড়ের সূত্র হলো রাশিগুলোর যোগফল। যে আমরা যোগ করছি রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা। সংখ্যা কয়টা দেখো, 1 2 3 4 5 6 7। এই 7 দিয়ে ভাগ করছি। 7 দিয়ে ভাগ করলে যা হবে তাই আনসার। অর্থাৎ গড় চাইলে সবচেয়ে সহজ অঙ্ক, আগে যোগ করবা এবং যতগুলো সংখ্যা থাকে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে তোমার গড় পাবে। আশা করি অঙ্কটাও খুব ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা চলে যাবো অঙ্ক নং 1, 107 পেজে নিচে চতুর্ভুজের 1। আগে পড়বা, যে কোনো অঙ্ক করতে চাইলে আগে অঙ্কটা ভালোভাবে বুঝে নিবা। দেখো কি বলছে, 7টি সংখ্যার গড় 40, এর সাথে 3টে সংখ্যা যোগ করলে করা হলো, সংখ্যা 3টির গড় হলো 21। তাহলে 10টি সংখ্যার গড় কত। এবার যেহেতু এখানে 7টা সংখ্যার গড় দেওয়া আছে, আমরা প্রথমে এই 7টি সংখ্যার গড় লিখবো। আর তোমরা মাথায় রাখবা যে গড় থাকলেই তোমাদেরকে মোট করতে হবে। গড় থাকলে কি করবা, মোট করবা। দেখো দেওয়া আছে, প্রথম দেখে একদম 7টি সংখ্যার গড় 40। লিখছি আমরা 7টি সংখ্যার গড় 40। আর দেখো মোট চাইলে মোটের সূত্র হলো রাশিগুলোর গড় গুণ রাশিগুলোর সংখ্যা। এক কথা শেষ, গড় থাকলেই তোমার মোট বানায় পাই। তো 7টি সংখ্যার গড় হলো 40, তাহলে গড়ের 7টি সংখ্যার সমষ্টি মোট বা সমষ্টি। 7টি সংখ্যার মোট লেখা যাবে, অথবা 7টি সংখ্যার যোগফল লেখা যাবে। 7টি সংখ্যার গড় 40, অতএব 7টি সংখ্যার সমষ্টি। এবার সমষ্টি সূত্র রাশিগুলোর গড়, এই যে গড় লিখলাম গুণ রাশির সংখ্যা। এখানে 7টা সংখ্যা আছে, 7 দিয়ে গুণ করবা, 4 7 28, আর 0 দিয়ে 280। তো 7টা সংখ্যার গড় ছিল 40। এবার 7টা সংখ্যার সমষ্টি হলো 280। পরবর্তীতে আরো 3টা সংখ্যা দিচ্ছে। দেখো এর সাথে 3টে সংখ্যা যোগ করা হলো, ওই 3টা সংখ্যার গড় হলো 21। লিখবো পরবর্তী আবার যদি দিচ্ছি, যদি আমরা পরবর্তী লিখলাম, না লিখবো সমস্যা নেই। পরবর্তী 3টি সংখ্যার গড় দেওয়া আছে 21। আমরা লিখলাম পরবর্তী 3টে সংখ্যার গড় 21। একদম একটু আগে মাত্র বললাম যে গড় দেখলেই তোমরা এটাকে সমষ্টি বানাবা, গড় থাকলেই সমষ্টি বানাবা। লিখবা পরবর্তী 3টে সংখ্যার সমষ্টি। তো সমষ্টি সূত্র কি, রাশিগুলোর গড় গুণ রাশির সংখ্যা। যে 3টে সংখ্যা 3 দিয়ে গুণ করবা, তো 3 × 21 = 63। এবার মোট কয়টা সংখ্যা হলো দেখো তো, এখানে হলো 7টা সংখ্যা আর এখানে হলো 3টা সংখ্যা। তাহলে 7 আর 3 মোট কয়টা সংখ্যা, 10টা সংখ্যা। আমরা লিখবো 10টি সংখ্যার গড় সমষ্টি। 10টি সংখ্যার সমষ্টি, সমষ্টিগুলো যোগ করবা, গড় না কিন্তু, এটাই গড়, এই গড় যোগ করবা না, সমষ্টিগুলো যোগ করবা। 7 + 3, এখানে 7 আর এখানে 3, মোট 10টি সংখ্যার সমষ্টি। এখানে দিল 7টা সংখ্যার সমষ্টি 280, আর এখানে 3টা সংখ্যার সমষ্টি হলো 63। যোগ করলে হবে 343। কি চাইছে, বলছে 10টি সংখ্যার গড়, বলছে 10টি সংখ্যার গড়। তো আমরা লিখবো অতএব 10টি সংখ্যার গড়। তো তোমরা জানো গড়ের সূত্র হলো রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। কিন্তু 10টা সংখ্যা আমরা গড় করবো, তো 10টি সংখ্যার যোগফল আগে লিখবা, রাশিগুলোর যোগফল 343। এবার ভাগ রাশির সংখ্যা, তো সংখ্যা কয়টা, 10টা, তাহলে ভাগ 10।
10 দ্বারা ভাগ করলে তোমাকে রাফ করতে হবে না, যেহেতু একটা শূন্য দশমিক মনে 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 শেষ আছে, ধরবা যে কোনো অঙ্কের মধ্যে দশমিক না থাকলে ভাববা ওইটা দশমিক শেষে আছে, দশমিক শেষে আছে, একটা শূন্য থাকলে 10 দিয়ে ভাগ করে দশমিক এক সংখ্যা বামে আসে, এখান থেকে দশমিক এখানে আসবে, তাহলে হবে 34.3। আশা করি অঙ্কটা খুব ভালোভাবে বুঝছো। এবার আমরা এই পেজে সর্বশেষ অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক, একটা কাঠামোগত অঙ্ক, অঙ্ক নং 2। দেখো 2 নং কি বলছে, 11 জন লোকের গড় ওজন দেওয়া আছে 70 কেজি। কোন কি বলছে 11 জন লোকের মোট ওজন, একেবারেই সহজ। ইতিপূর্বে অলরেডি তোমরা শিখে ফেলেছো মোট কিভাবে বের করে। মোটের সূত্র হলো রাশিগুলোর গড় গুণ রাশিগুলোর সংখ্যা। যেহেতু এখানে গড় দেওয়াই আছে, তাহলে তোমাদের মোট বের করতে আর কোনো ঝামেলাই নেই। তাহলে প্রথমে লিখবা, দেখে দেখে লিখবা 11 জন লোকের মোট ওজন, এই যে 11 জন লোকের গড় ওজন দেওয়া আছে, আমরা মোট বের করবো। প্রথমে লিখবা 11 জন লোকের গড় ওজন 70 কেজি। এটা কোথায় আছে, একদম দেখো প্রথমেই দেওয়া আছে উদ্দীপকের মধ্যে 11 জন লোকের গড় ওজন 70 কেজি। আমাদের কি বলছে, এই গড় থেকে মোট বানাতাম, তারপরে দেখো 11 জন লোকের মোট ওজন, 11 জন লোকের মোট ওজন, তাহলে মোটের সূত্র কি, রাশিগুলোর গড়, এই গড়টাকে লিখবা গুণ রাশির সংখ্যা, এই সংখ্যা 11 জন লোক, এই দেখো সূত্র দেখো রাশিগুলোর গড় গুণ রাশিগুলোর সংখ্যা। তাহলে দেখো 11 জন লোকের গড় ওজন দেওয়া সূত্র, এই গড়টা লিখবা আগে, গুণ দিবা, তারপর লিখবা রাশির সংখ্যা, এখানে কজন আছে 11 জন, তাহলে গুণ দিবা 11 দিয়ে, তাহলে 7 11 77 আর শূন্য লিখে দিবা, তাহলে 11 জন লোকের মোট ওজন বের হয়ে গেল। এটাই অ্যান্সার। এবার খ নং দেখো কি বলছে, এই যে মানুষ ছিল 11 জন, 11 জন থেকে সবচেয়ে মোটা যে 90 কেজি, সে এখান থেকে চলে যাবে। তাহলে দেখো কি হয়, ক হতে পাইছি আমরা 11 জন লোকের মোট ওজন 770 কেজি। 11 জন লোকের মোট ওজন কত, 770। এখান থেকে মোটা লোকটা 90 কেজি, এই 90 কেজি ওজন এখান থেকে চলে গেলে বাকি যে 10 জন থাকে, এই 10 জনের গড় ওজন কত, তো আমরা দেখি আগে 90 কেজি লোকটা চলে গেলে বাকি 10 জনের মোট ওজন কত থাকে। আমরা দেখো লিখছি কি, 90 কিন্তু মস্ত না, এই দেখো প্রশ্নে আছে, একটু দেখে দেখবা 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে, 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে, 90 কেজি একজন চলে গেলে, লোক ছিল 11 জন, তাহলে একজন চলে গেলে বাকি থাকে কয়জন, তাহলে বাকি 10 জন লোকের মোট ওজন, তাহলে 11 জনের মোট ওজন ছিল 770। এখান থেকে এই মোটা লোকটা যে ছিল 90, ওরে বিয়োগ করে দিবা, এই 770 থেকে 90 চলে গেলে থাকে কত, 680 জন। এবার 680 জন মোট পাইছো না, তাহলে লিখতে সমস্যা কি, যেহেতু একজন চলে গেছে, 11 জন থেকে বাকি 10 জন থাকে, বাকি 10 জন লোকের গড় ওজন, বাকি 10 জন লোকের গড়ের সূত্র কি তোমরা অলরেডি জানো, রাশিগুলোর যোগফল, এই যে যোগফল আছে এখানে 680 ভাগ রাশিগুলোর সংখ্যা, এখন লোক সংখ্যা কত আছে 10, 10 দিয়ে ভাগ দিবা। আগে তো 11 জন ছিল, একজন চলে যাওয়ার পর এখন লোক আছে কয়জন, 10 জন। তাহলে এই 10 জন লোকের মোট ওজন 680, আমরা বের করলাম বিয়োগ করে, তাহলে এখন গড় ওজন বের করতে হলে 680 কেজি 10 জন লোক 10 দিয়ে ভাগ করে দিবা। ভাগ করলে কি হয় জানো, 10 দিয়ে ভাগ করে লাভ করার দরকার নাই, একটা শূন্য একটা শূন্য কাটা, এই শূন্য কাটা থাকে 68, তাহলে বাকি 10 জন লোকের গড় ওজন 68। অর্থাৎ তোমরা এই দুইটা সূত্র মুখস্থ করলে এই অধ্যায়ের কোনো অঙ্কে আর সমস্যা থাকবে না। পরবর্তী ক্লাসে আমরা করব 114 পেজের বাকি অঙ্কগুলো।